নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। শুনুন, আগামীকালের তারিখটা কিন্তু সাধারণ কোনো দিন নয়। আগামীকাল ২৬শে জুলাই, রবিবার। আর এই দিনটার জন্য আকাশের গ্রহগুলো এমন এক জ্যোতিষীয় যুদ্ধের আয়োজন করে রেখেছে, যার প্রভাব পড়বে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে। আমি স্ক্রিপ্ট লেখার আগে ৩বার পঞ্জিকা দেখেছি, ৩বার গ্রহের অবস্থান মিলিয়েছি। আর প্রতিবারই আমার হাত কাঁপছে। কারণ আগামীকাল যে পরিবর্তন আসছে, তা শুধু আপনার ক্যারিয়ার বা টাকা পয়সার নয়, তা আপনার অস্তিত্বের সঙ্গে জড়িত। আপনি কি জানেন আগামীকাল সূর্য কোথায়? সূর্য আপনার রাজা, আপনার আত্মা, সে রয়েছে আপনার নিজের রাশিতেই। সিংহ রাশিতে সূর্য মানে আপনি যখন নিজের পুরো শক্তিতে থাকেন, যখন পৃথিবী আপনার পায়ের তলায়। কিন্তু এখানেই শেষ নয়। বৃহস্পতি, দেবগুরু, যিনি ভাগ্য আর জ্ঞানের দেবতা, তিনিও রয়েছেন সিংহ রাশিতেই। সূর্য আর বৃহস্পতি, আপনার রাশির এই দুই মহাশক্তি একসঙ্গে মিলিত হয়েছেন। এটাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় গুরু সূর্য যোগ। অত্যন্ত শুভ, অত্যন্ত শক্তিশালী। কিন্তু শক্তি যেমন তৈরি করতে পারে, তেমনই ধ্বংস করতে পারে। আর এই শক্তিকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন, তাহলে এই যোগ নিজের হাতেই নিজেকে পুড়িয়ে ফেলবে। এখন আরেকটি খবর শুনুন, যা হয়তো আপনার ঘুম উড়িয়ে দেবে। শনি, কর্মের দেবতা, সময়ের অধিপতি, আগামীকাল তিনি মেষ রাশিতে স্থির হয়ে যাচ্ছেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শনি আবার পিছিয়ে যেতে শুরু করবে। আর এই পশ্চাৎগতি চলবে পুরো ৪ মাস ধরে, ডিসেম্বর পর্যন্ত। শনি যখন পিছিয়ে যায়, তখন তিনি আমাদের জীবনের সেই জায়গাগুলো ফিরে দেখান, যেগুলো আমরা এড়িয়ে যেতে চাই। তিনি বলেন, তুমি যে কাজ করছ, সেটা কি সত্যিই তোমার? যে সম্পর্কগুলো টেনে নিয়ে যাচ্ছ, সেগুলো কি আসল? যে লক্ষ্যগুলোর পেছনে ছুটছ, সেগুলো কি তোমার আত্মার? শনি সব ফাঁস করে দেন। আর এই সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শনি আপনার চারপাশে যা কিছু অস্থির, যা কিছু ভিত্তিহীন, তা ভেঙে দিতে পারে। শুধু শনি নয়, আরও একটি পরিবর্তন ঘটছে, যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত বিরল। চন্দ্রের উত্তর ও দক্ষিণ, যাকে আমরা রাহু ও কেতু বলি, তারা আগামীকাল রাশি পরিবর্তন করছে। রাহু কুম্ভ রাশিতে যাচ্ছে, আর কেতু যাচ্ছে সিংহ রাশিতে, অর্থাৎ আপনার নিজের রাশিতে। এই পরিবর্তন ঘটে প্রায় ১.৫ বছর পর। এবং যখন কেতু আপনার রাশিতে আসে, তখন তিনি আপনার অতীতের সব হিসাব চেয়ে বসেন। কেতুকে বলা হয় মোক্ষের গ্রহ। তিনি বিচ্ছেদ দেন, তিনি মুক্তি দেন, কিন্তু সেই মুক্তি পেতে হলে আপনাকে অনেক কিছু ছেড়ে দিতে হয়। আমি যা বলছি, তা কিন্তু সাধারণ কোনো ভবিষ্যৎবাণী নয়। এটা আকাশের ডাক। এটা আপনার আত্মার পরীক্ষা। এবং এই পরীক্ষায় আপনি পাশ করবেন, নাকি ফেল করবেন, সেটা নির্ভর করবে আগামীকাল আপনার প্রতিটি পদক্ষেপের উপর। আমি এক্ষুনি সব খুলে বলবো। কিন্তু তার আগে একটা কথা, শেষ পর্যন্ত আমার একটা বিশেষ মন্ত্র থাকবে। সেই মন্ত্র শুধু মুখস্থ করলেই হবে না, তা সক্রিয় করতে হবে। আর কিভাবে সক্রিয় করবেন, সেটা আমি শেষে বলবো। কিন্তু যারা আগে থেকে চলে যাবেন, তারা কিন্তু সেই মন্ত্র থেকে বঞ্চিত হবেন। আর সেই মন্ত্রটাই হয়তো আপনাকে রক্ষা করতে পারে আগামীকালের এই ভয়ঙ্কর যুদ্ধ থেকে। আমি একটু থামছি। কিন্তু ভাববেন না যে আমার কথা শেষ। আমি থামছি শুধু আপনাকে একটু ভাবার জন্য। আপনি কি প্রস্তুত? কারণ যা আসছে, তা আপনার জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, আমি ফিরে এসেছি। আপনি হয়তো ভাবছেন, আমি কেন থামলাম? আমি থামলাম কারণ এত বড় খবর একসঙ্গে হজম করা কঠিন। কিন্তু এখন আর থামার সময় নেই। কারণ আগামীকালের জন্য আকাশের যে বার্তা, তা আমি এখনই আপনাকে জানাব। প্রথম কথা, আগামীকাল সকালবেলা চন্দ্র থাকবে ধনু রাশিতে। ধনু হল ভাগ্যের রাশি, দূরদর্শিতার রাশি। তাই সকালে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার থামুন। ভাবুন, আমি কি সঠিক পথে যাচ্ছি? কারণ বিকালের দিকে চন্দ্র চলে যাবে মকর রাশিতে। মকর মানে শৃঙ্খলা, মানে পরিশ্রম। তাই বিকাল থেকে আপনার কাজের গতি বাড়বে, কিন্তু সঙ্গে সঙ্গে বাড়বে দায়িত্বও। আর রাতের দিকে চন্দ্র যখন মকরেই থাকবেন, তখন তিনি শনি আর নেপচুনের সঙ্গে একটি কঠিন কোণ তৈরি করবেন। এই কোণ হল সংঘর্ষের।
মানসিক চাপ বাড়বে, অহেতুক ভয় কাজ করবে। কিন্তু সেটা যদি আপনি চিনতে পারেন, তাহলে সেই ভয়কে আপনি শক্তিতে পরিণত করতে পারবেন। দ্বিতীয় কথা, বুধ, যিনি বুদ্ধি আর যোগাযোগের দেবতা, তিনি আছেন কর্কট রাশিতে। কর্কট মানে মন, মানে আবেগ। তাই আগামীকাল আপনার কথায় আবেগ থাকবে, কিন্তু সেই আবেগ যেন আপনাকে ভুল পথে না নিয়ে যায়। কারণ বুধ শুক্রের সঙ্গে একটি অত্যন্ত শুভ দৃষ্টি তৈরি করছেন। শুক্র আছেন কন্যা রাশিতে। কন্যা হল বিশ্লেষণের রাশি। তাই যে কোনো বিষয়ে আলোচনা করার আগে যুক্তি দিয়ে ভাববেন, আমার কথায় কি সত্যি আছে। তৃতীয় কথা, মঙ্গল, যিনি শক্তি আর কর্মের দেবতা, তিনি আছেন মিথুন রাশিতে। মিথুন মানে দ্বৈততা, মানে পরিবর্তন। তাই আগামীকাল আপনার ভেতরে দুই ধরনের শক্তি কাজ করবে, একটা বলবে আগুহাও, আরেকটা বলবে থামো। কিন্তু যে শক্তিটা জিতবে, সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর মনে রাখবেন, মঙ্গল যখন মিথুনে থাকেন, তখন তিনি অত্যন্ত অস্থির থাকেন। তাই কোনো কাজ শুরু করার আগে 3 বার ভাববেন। চতুর্থ কথা, রাহু আর কেতু। আগামীকাল থেকে রাহু যাচ্ছেন কুম্ভ রাশিতে, আর কেতু আসছেন আপনার রাশিতে, সিংহে। কেতুকে বলা হয় ছায়াগ্রহ। তিনি যা দেখান, তা বাস্তব নয়, তা আপনার কল্পনা, আপনার ভয়, আপনার অতীত। যখন কেতু আপনার রাশিতে আসে, তখন তিনি আপনার সব পুরনো ব্যথা, সব পুরনো সম্পর্ক, সব পুরনো অভ্যাস উস্কে দেন। তিনি বলেন, দেখ, তুই এগুলো এতদিন ধরে বহন করে আসছিস। এখন সময় এসেছে এগুলো ফেলে দেওয়ার, কিন্তু ফেলে দেওয়া মানে ব্যথা। ফেলে দেওয়া মানে শূন্যতা। আর এই শূন্যতাই হল কেতুর উপহার। কারণ শূন্যতার ভেতরেই নতুন কিছু জন্ম নেয়। পঞ্চম কথা, শনি পশ্চাৎগামী হচ্ছে। শনি যখন পিছিয়ে যায়, তখন তিনি আমাদের জীবনের সেই সব জায়গায় আঘাত হানেন, যেখানে আমরা ফাঁকি দিয়েছি। আপনি কি কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা পালন করেননি? কোনো সম্পর্কে অবহেলা করেছেন? কোনো কাজে দায়িত্ব এড়িয়ে গেছেন? শনি এখন সেই দরজায় কড়া নাড়বেন। তিনি বলবেন, এসবের হিসাব দাও, আর এই হিসাব যদি আগে থেকে মিটিয়ে না রাখেন, তাহলে শনির রথ আপনাকে চূর্ণ করে দিতে পারে। এখন আমি একটি প্রশ্ন করছি, আপনি কি এই যুদ্ধের জন্য প্রস্তুত? নাকি আপনি এখনও ভাবছেন, আমার তো কিছু হবে না? যদি সেটাই ভাবেন, তাহলে আপনি ভুল করছেন। কারণ এই পরিবর্তনগুলো আপনার রাশিকে সরাসরি স্পর্শ করছে। সূর্য আপনার রাশিতে, বৃহস্পতি আপনার রাশিতে, কেতু আপনার রাশিতে আসছে, আর শনি আপনার রাশির উপর থেকে তার কঠোর দৃষ্টি সরাচ্ছেন না। এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। এখন আমি দ্বিতীয়বার থামছি। কিন্তু এবার থামার কারণ ভিন্ন। এবার আমি থামছি কারণ আমি চাই আপনি এই কথাগুলো নিজের ভেতর নিয়ে যান। ভাবুন, আমি কি সত্যিই প্রস্তুত? আমার কি কোনো অসম্পূর্ণ কাজ আছে? কোনো সম্পর্ক যা ঠিক করতে হবে? কোনো সিদ্ধান্ত যা নিতে হবে? যদি হ্যাঁ, তাহলে এখনই সময়। কারণ আগামীকালের পর হয়তো সময় থাকবে না। আমি আবার ফিরে এসেছি। এবার আমি কিছু গভীর কথা বলবো, যা হয়তো আপনি আগে শোনেননি। কিন্তু সত্যি কথা বলতে কি, এই কথাগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামীকালের এই জ্যোতিষীয় পরিবর্তনের মধ্যে একটি অদ্ভুত বিরোধিতা রয়েছে। একদিকে সূর্য আর বৃহস্পতি আপনার পক্ষে। তারা বলছে, তুমি রাজা, তুমি সব পারো, তুমি মহান। অন্যদিকে শনি আর কেতু, তারা বলছে, থামো, ফিরে দেখ, যা করেছ তার হিসাব দাও। এই দুই শক্তির সংঘর্ষেই আসল যুদ্ধ। আর এই যুদ্ধে জয়ী হতে হলে আপনাকে একটি সূক্ষ্ম ভারসাম্য রাখতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ধ্বংস করবে, আবার অতিরিক্ত সতর্কতা আপনাকে পঙ্গু করে দেবে। আপনাকে হতে হবে সিংহের মতো, শক্তিশালী কিন্তু সচেতন। আমি জানি, কিছু মানুষ আছেন যারা চাকরি নিয়ে চিন্তিত। হয়তো আপনি ভাবছেন, আমার কি পদোন্নতি হবে? নাকি চাকরি যাবে? আগামীকালের গ্রহযোগ বলছে, যারা সত্যিকারের যোগ্য, যারা নিষ্ঠার সাথে কাজ করেছেন, তাদের জন্য সূর্য বৃহস্পতির যোগ পুরস্কার নিয়ে আসবে। কিন্তু যারা ফাঁকি দিয়েছেন, যারা অন্যায় করেছেন, তাদের জন্য শনি কঠিন হবে। কারণ শনি তাঁর চোখ এড়িয়ে কাউকে যেতে দেন না।
আমি জানি কিছু মানুষ আছেন যারা প্রেম বা সম্পর্ক নিয়ে চিন্তিত। হয়তো আপনার সম্পর্কে টানাপোড়েন চলছে। হয়তো আপনি ভাবছেন এই সম্পর্ক কি টিকে থাকবে। আগামীকাল শুক্র রয়েছেন কন্যা রাশিতে, যা সম্পর্কের বিশ্লেষণ করে। তিনি বলছেন, এ সম্পর্কের ভিত্তি কি? ভালোবাসা নাকি অভ্যাস? আস্থা নাকি নির্ভরতা? যদি ভিত্তি শক্ত হয় তাহলে এই সময় সম্পর্ককে আরও গভীর করবে। কিন্তু যদি ভিত্তি দুর্বল হয় তাহলে কেতুর আগমন তা ভেঙে দিতে পারে। আমি জানি কিছু মানুষ আছেন যারা টাকা পয়সা নিয়ে চিন্তিত। আগামীকাল অর্থের দিক থেকে মিশ্র ফল। সূর্য বৃহস্পতি যোগ অর্থলাভের সম্ভাবনা তৈরি করছে, কিন্তু শনি পশ্চাৎগামী হওয়ায় বড় বিনিয়োগ থেকে বিরত থাকাই ভালো। কারণ শনি যখন পিছিয়ে যান তখন তিনি আমাদের ভুল সিদ্ধান্তগুলোর দাম চান। তাই কোনো বড় টাকার লেনদেন করবেন না। কোনো নতুন ব্যবসা শুরু করবেন না। যা আছে তাকে শক্তিশালী করুন। আমি জানি কিছু মানুষ আছেন যারা সংসার নিয়ে চিন্তিত। আগামীকাল পরিবারের ভেতরে আপনার কর্তৃত্ব বাড়বে। মানুষ আপনার কথা শুনবে, আপনার নির্দেশ মানবে। কিন্তু সেই কর্তৃত্বকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাই গুরুত্বপূর্ণ। যদি আপনি অহংকারী হন তাহলে সেই কর্তৃত্ব আপনাকে একা করে দেবে। আর যদি আপনি বিনয়ী হন তাহলে সেই কর্তৃত্ব আপনাকে পরিবারের প্রিয় পাত্র করে তুলবে। এখন আমি একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই। কেতু যখন আপনার রাশিতে আসে তখন তিনি আপনার অহংকে আঘাত করেন। সিংহ রাশির মানুষরা অহং নিয়ে বাঁচেন। তাদের পরিচয়, তাদের মর্যাদা, তাদের সম্মান, এই সবই অহং। কিন্তু কেতু বলেন, এই অহংটাই তোমার সবচেয়ে বড় শত্রু, কারণ অহং আপনাকে অন্ধ করে দেয়। অহং আপনাকে ভুল পথে নিয়ে যায়। আর কেতু সেই অহংকে ভেঙে দিতে চান। তিনি চান আপনি নিজেকে দেখুন, আপনি কে, আপনার আসল পরিচয় কি, আপনার ভেতরের আলো কি। আর সেই আলো যখন জ্বলে ওঠে তখন আপনার সামনে দাঁড়াতে পারে না কেউ। এখন আমি তৃতীয়বার থামছি। কিন্তু এবারের থামা একটু আলাদা। এবার আমি থামছি কারণ আমি চাই আপনি আমার কথা শুনে চোখ বন্ধ করুন। একবার ভাবুন, আপনার জীবনে কি পরিবর্তন আসুক সেটা আপনি চান। আর সেই পরিবর্তনের জন্য আপনি কি দিতে রাজি। কারণ কেতু যেমন মুক্তি দেন তেমনি তিনি নিয়ে নেন কিছু। প্রশ্ন হল, আপনি কি দিতে রাজি? আপনার পুরনো অভ্যাস, আপনার ভয়, আপনার অহং, নাকি আপনি সব ধরে রাখতে চান? যদি সব ধরে রাখতে চান তাহলে কেতুর আগমন আপনার জন্য কঠিন হবে। কিন্তু যদি কিছু ছেড়ে দিতে পারেন তাহলে এই সময় আপনাকে নতুন করে তৈরি করবে। আমি ফিরে এসেছি, এবার শেষবারের মতো। কারণ এই হল সেই মুহূর্ত যখন আমি আপনাকে আগামীকালের জন্য একটি বিশেষ রক্ষামন্ত্র দিতে যাচ্ছি। কিন্তু তার আগে আমি আরও কিছু গভীর সত্য বলতে চাই। আপনি কি জানেন কেন এই দিনটি এত বিশেষ? কারণ আগামীকাল শুধু গ্রহের পরিবর্তনের দিন নয়, এটা হল একটি অধ্যায়ের সমাপ্তি এবং আরেকটি অধ্যায়ের শুরু। রাহু কেতুর অক্ষ পরিবর্তনের অর্থ হল গত ১.৫ বছর যা চলছিল তা শেষ হচ্ছে। নতুন একটি যাত্রা শুরু হচ্ছে। আর এই নতুন যাত্রার নেতৃত্ব দেবেন আপনি, সিংহ রাশির মানুষরা। কারণ কেতু যেমন আপনার রাশিতে আসছেন তেমনি রাহু যাচ্ছেন কুম্ভে, যা আপনার বিপরীত রাশি। এই অক্ষটি হল আমি বনাম আমরার। অর্থাৎ আগামীকাল থেকে আপনি শিখবেন কিভাবে নিজেকে সমাজের সাথে, নিজের স্বপ্নকে অন্যদের সাথে সামঞ্জস্য করতে হয়। আপনি শিখবেন আপনার আলো জ্বালিয়ে কিভাবে অন্যদেরও আলোকিত করা যায়। এখন সেই মন্ত্রের দিকে আসি। আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি যা আগামীকাল সকালে জপ করবেন। এই মন্ত্রটি সূর্যের, কারণ আগামীকাল রবিবার, সূর্যের দিন। আর সূর্য আপনার রাশির অধিপতি। মন্ত্রটি হল ও হ্রিম হ্রিম রাম রামায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে আগামীকালের সব সংঘর্ষ থেকে রক্ষা করবে। কিন্তু শুধু মুখস্থ করলেই হবে না। আপনাকে এই মন্ত্রটি আজ রাতে ১০৮ বার জপ করতে হবে। হ্যাঁ, ১০৮ বার। সংখ্যাটি মনে রাখবেন, ১০৮ বার। আর জপ করার সময় একটি লাল রঙের বস্তু আপনার কাছে রাখবেন, লাল ফুল, লাল কাপড় বা লাল চন্দন।
কারণ লাল হল সূর্যের রং। কিন্তু এই মন্ত্রের পুরো শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি এটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন। কারণ সূর্য তাঁর আলো কখনো লুকিয়ে রাখেন না, তিনি সবাইকে আলো দেন। আর আপনিও যদি সেই আলো ছড়িয়ে দেন, তাহলে সূর্যের কৃপা আপনার উপর বর্ষিত হবে। আমি জানি অনেকেই হয়তো এই মন্ত্র জপ করবেন না, তাঁদের জন্য শনি ও কেতুর যাত্রা কঠিন হবে। কিন্তু যারা পূর্ণ বিশ্বাসে এই মন্ত্র জপ করবেন, তাঁদের জন্য আগামীকালের দিনটি হবে নতুন জন্মের দিন। তাঁদের জীবনে যা কিছু পুরনো, যা কিছু অসম্পূর্ণ, তা শেষ হবে। আর নতুন যা আসবে, তা হবে মহান। এখন আমি শেষ কথা বলছি। আগামীকাল যখন সূর্য উঠবে, মনে রাখবেন, এই সূর্য শুধু আকাশের আলো নয়, এই সূর্য আপনার ভেতরের আলো। আর সেই আলোকে জাগিয়ে তুলতে পারেন শুধুমাত্র আপনি। গ্রহগুলো তাদের কাজ করবে, তারা সংকেত দেবে, তারা পথ দেখাবে। কিন্তু পথে হাঁটতে হবে আপনাকে, সংগ্রাম করতে হবে আপনাকে, জয়ী হতে হবে আপনাকে। আমি জানি আপনি পারবেন, কারণ আপনি সিংহ, আপনি যোদ্ধা, আপনি রাজা। আর রাজার পথ কখনো সহজ হয় না, কিন্তু রাজার বিজয় কখনো অসম্পূর্ণ হয় না। আগামীকালের জন্য প্রস্তুত থাকুন, মন্ত্র জপ করুন, নিজের উপর বিশ্বাস রাখুন। আর মনে রাখবেন, আকাশ যেমন পরিবর্তনশীল, তেমনই আপনার ভাগ্য। কিন্তু সেই ভাগ্য গড়তে হলে আপনাকে নিতে হবে প্রথম পদক্ষেপ। ও হ্রিম হ্রিম রাম রামায় নমঃ।